অনেক ভারী জিনিস নিয়ে আসছি তিন বাবুদের জন্য। তো এখানে আমি রাখছি, তো বাবা আমাকে পরে হেল্প করবে। আর এই যে দেখেন বের হয়ে যাচ্ছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন বাবুর রাত্রে জানি যে আমাদের রাত্রে কি পরিমাণ প্রবলেম হয়, আমি কত কি করে ওদেরকে এক হাতে সবকিছু। অনেকে বলেন না আপু কিভাবে তিন বাবু সামলান, তো সে সামলানো একটু ডেমো আজকে আপনাদেরকে আমি দেখাবো। যে ওদের মান্থলি সব দুধের প্যাকেট ওর বাবা একবারে কিনে নিয়ে আসে। তো এখন যেটা করবো, এটা আমরা কোথায় রাখি সেই খাজানা আপনাদেরকে দেখাই। এটা সংসারের চাবি না, আমার নিজের রুমের সব জিনিসের চাবি। আমার ফুটানো পানি, এগুলো আজকে আমার কালকে রাত পর্যন্ত যাবে। আর এখানে গরম পানি ফ্লাক্স আছে। এইবার এখানে সবকিছু আমি স্টোর করে যেটা রাখি, এটা আমার স্টোরের পানিগুলা। এখানে যে সব ফিল্টার পানি এগুলা করা, বাবুর জন্য ফুটানো ঠান্ডা করা। আর এটা আমাদের দুধ লাগে আমাদের। আর এটা আমাদের মিডনাইট ক্রেভ আর কি। তো এখন দুধগুলা নিয়ে আসো। দেখেন কি করে আমার ছেলেগুলা, এটাতেই মজা। মানে ওরা কিছু নিয়ে আসলে এত পরিমাণ খুশি হয়ে যায়, মানে আমাদের কাজ কি করব, কাজের থেকে আরো দ্রুত কাজ বাড়ে। ইমান আম্মুকে দাও তো, আম্মুকে দাও, আম্মুকে দাও, থ্যাংক ইউ পাপা বলবো, এত বড় হও, দাও। অনেকগুলো আছে, আম্মুকে অনেকগুলো দাও। তো বাবুর জন্য আমরা সবসময় ট্রাই করি বাবুর জিনিসগুলো আগে স্টোর করে রাখতে, কারণ কখন কি প্রবলেম হয় বলা যায় না। তাই ওদের দুধগুলো আমরা একবার এভাবে কিনে রেখে স্টোর করি। এখন এগুলো আমি সাজাই নিব। আর যেসব বাচ্চারা ফর্মুলা খায় সেসব মায়েরা জানে কত কষ্ট। এই শীতের রাত্রে বেশি কষ্ট, কারণ মাঝ রাত্রে উঠে উঠে দুধ বানাতে হয়, প্রচুর কষ্ট করতে হয়। সব কষ্ট আসলে ওরা বড় হলে যদি একটু বুঝে কত কষ্ট করে মানুষ করেছি। যে যারটা নিয়ে দৌড় দিচ্ছে। তো আমার ওদের বাবা এতগুলা কিনেছে এবার পুরা মাসেরটা, যে আমার এখানে আটছে না, মানে আমার নিচেও আটবে না বেশি। আমার কয়েকটা বাইরে রাখতে হবে। হ্যাঁ, অর্ধেক কাঠুরি বাইরে রাখতে হবে। এটা বাবা সবসময় বাচ্চার টেনশন আগে করে। তো এখানে যে কয়টা পারি সাজাই। আজকে আপনাদের সাথে এভরিথিং শেয়ার করবো রাত্রেবেলা, যে আজকে আমি কি কি করি। আমি কাজ করতে করতে দেখি আমার ছেলে ভিতরে ঢুকে গেছে। তাহার আমাকে একটা করে সাপ্লাই দিচ্ছে যে মা তুমি নাও। আর এই যে দেখেন সে নিচে হয়ে গেছে, অর্ধেক আটলো। কোন রকম দেখাইছি, দেখা হচ্ছে জায়গাটা কোন রকম এভাবে হয়েছে। এখন তাহান সব ফেলছে, এখন এগুলো রাখবে না, এগুলো আমাকে বাইরে রাখতে হবে স্টোর রুমে। ওগুলো শেষ করে আবার নিয়ে আসবো। তো ঠিক আছে তাহান, ইলমান তোমাকে সব প্যাকেট করে দিই। হ্যাঁ নিচে হও, ইলমান নিচে হও, প্যাকেট করে দিই, প্যাকেট করে দিই। সে এখন বিরক্ত হচ্ছে। তো যাই হোক, আমি টাটকা দিব, কাজ শেষ। ঘর পরিষ্কার করব, বিছানা পরিষ্কার করব, ফ্লোর ঝাড়ু দিব, সবকিছু গুছাবো। তো অত দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওর মধ্যে ওরা জ্বালায়। তো আমি ফিরছি ঘরটা ক্লিন করে। তিন বাবুর বাবা সবসময় আমার সাথে চিল্লায় তোমার এত মুছামুছি কেন লাগবে। তো বাবুনে তো প্রপারলি কিছু করতেই পারে না। আপুরা আপনারাই বলেন, যদি একটু একটু যত্ন না করি, রাত্রেবেলা তো হালকা পাতলা মুছা দিই। তো আমি তো ছুচি বাই টাইপের, তো আমার মানে রাত্রেবেলা ফুল রুম ক্লিন না করলে শান্তি হয় না। সারাদিন যত ময়লা করবি করুক, কিন্তু রাত্রে আমি রুম পরিষ্কার করে তারপরে ঘুমাবো। তোদের বাবা আমাকে খুব বকা দেয়, বাট তারপর আমি শুনি না। আর আমার মতো এরকম কার কার অবস্থা সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আর মেয়ে মানুষের এটা, যে ঘরে থাকবো একটু সুন্দর না থাকলে কি আর ভালো লাগে বলেন। তো আমার এখানে বিছানাটা একদম পুরোপুরি কমপ্লিট। এখন আমি একটু এগুলো যেগুলো হালকা পাতলা মুছার আছে এগুলো মুছে তারপরে ঘর ঝাড়ু দিব, পাটিগুলো এখন তুলবো। আর তারপরে কালকে ওদের বাবা রং আনবে, দেয়ালটা কালকে রং করবো। এগুলো আমরা সব নিজেরাই করি। আর এই যে আমরা যে পরিমাণ ফুডি, বাসায় পিঠা বানানো হয়েছিল, এক পিস ছিল, নিয়ে এসে সেটা রাখতে ঘুম পাড়ানোর পর এটা আমি খাবো। এই পাটি আমার মেজো ছেলে তাহানের খুব পছন্দ। এটা নিয়ে মারে দৌড়, মানে ওটা ওরা আলাদিনের যে না সরি দৈত্যর যে থাকে না, পাটি নিয়ে দৌড় মারে, ওইরকম খুব পছন্দ করে এটা। আর ফ্লোরে শীতকালের সময় পাটি পেয়ে রাখতেই হয়। আছে যে এখানে আমাদের যে কার্পেট আছে, কিন্তু কার্পেটটা হয় কি বাবুরা বেশি নষ্ট এলোমেলো করে ফেলে, যার থেকে পাটিটাই মনে হয় বেশি ভালো হয় আর কি। তো এখন এখানে এটা পারবো। তিন বাবু নিয়ে অনেক কিছু করতে পারে। তারপরে মাশাআল্লাহ আমার বাচ্চারা অনেক লক্ষ্মী, মানে বুঝে মায়ের কষ্ট, যে মা এখন কাজ করবে, একটু কম বিরক্ত করে, সুন্দর করে তাকায় দেখে। দেখেন কলিজাগুলা হাসে। মাস্ক পরলে তারা হয়েছে হয়েছে ছোট। এই যে এখন ঝাড়ু দিব, আর ঝাড়ু দেখলে তারা নিচে নেমে পড়ে। ওদের বাবা ওদেরকে সবকিছু ধরে রাখে। তো আমি এখন ঝাড়ু দিব। আসলে আমার আম্মু বলে আমার নানি এরকম অবস্থা, আমার নানি খুব ছুচি ভাই, আমি নানি দেখা দেখে শিখেছি। রাত্রেবেলা ঘুমের আগে আমি মানে ঘর ক্লিন করব, রুম ঝাড়ু দিব। আমার নানি যে কতবার ঝাড়ু দেয়, এত বয়স হয়েছে মাশাআল্লাহ, তারপরও সব সময় ঝাড়ু দিবে।
ওই ধরে রেখেছে ভাবে হচ্ছে এখানে থাকবে, এখানে হচ্ছে গদি নিয়ে আসছি, ওরা এখানে থাকবে, ওরা বাইরে চলে গেছে, তার মধ্যে এখন পাটিগুলা পেরে দিব, তোমাদেরকে ঢুকায় নাও, ওদেরকে দেখো কি করে। এই যে দেখেন একটু খোলা পেলে তারা বাইরে চলে যায়, এখন সবকিছু এলোমেলো করবে, এই সুযোগে আমার ঢুকাই ফেলতে হবে ওদেরকে। এই যে ভাঁজ করে রেখে এসেছিলাম, বললাম না কাজের থেকে কাজ আমার বাড়াই। আপনারা যে বলেন আপু কিভাবে সামলান, আসলে আমরা ওদের বাবার আমি জাস্ট পাগল হয়ে যাই, এত পরিমাণ কষ্ট হয়, এটা যাদের আছে তারাই জানে। যে দেখেন শখের গাড়ি নিতে গেছে ওর। আমার হচ্ছে পাটিপাড়া কমপ্লিট সুন্দর মতো। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে প্যাম্পাস নিব, নিয়ে সবগুলো এখন পাল্টাবো। তো এত পরিমাণ কষ্ট করতে হয়, মানে আমি হাঁপায় যাই, তারপরও কিছু না করতে হয়। তারপর তোদের বাবা আছে মাশাআল্লাহ, ওদের বাবা আমাকে অনেক হেল্প করে, এই লোকটা না থাকলে খুবই প্রবলেম হয়ে যেত। তো যেহেতু বাবুকে আমি এখন একটু খোলামেলা করবো, এটা আমি পরে পাল্টায় নেওয়ার পর রেডি করার পর দেখাচ্ছি, ফিরছি একটু পরে। তো আমাদের এখানে এত গরম, মানে আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, আবহাওয়া পাগল হয়ে গেছে, আর ওরা এত পরিমাণ হাঁপায় দেয় যে এখন এসে না দিল পারে, অনেক গরম এখন। তো এখন যেহেতু ওদের একটু ঠান্ডা ভাব আছে, এখন হচ্ছে ওদেরকে আমি একটু মেডিসিন খাইয়ে দিব, তারপরে যেহেতু রাত্রেবেলা ঘুমাবে, রাত্রেবেলায় ফেস ক্রিমটা আমি লাগাই দিব। আর এসিটা দিলাম বিকজ হচ্ছে ঘরটা গ্যাস হয়ে গেছে গরম, যার জন্য এখন জাস্ট 2-3 মিনিট থাকার পর অফ করে দিব, এটাও সমস্যা হবে না। তো এখন এটা খাইয়ে দিয়ে তারপরে আমি দুধ বানাবো ওদের জন্য। সিরিজটা হচ্ছে তাহানা যখন মাথা ফেটে গেছিল তখন ইনসেপ্টা কোম্পানির একটা মেডিসিন দিয়েছিল, ওটা থেকে পেয়েছিলাম। তো আমার এত কাজে দেয় এটা, এটা পাওয়ার পর আমি অন্য কিছু দিয়ে ওদেরকে মেডিসিন খাওয়াই না, এটা দিয়েই খাওয়াই। তো এক সিরিঞ্জ নিয়ে নিলাম, এখন আমার 3 জনকে আমি খাওয়াই দিব। তো মেডিসিন দেখেন কি মজা করে তারা খাই, এই একদম পুরোটাই যাবে একজনের জন্য। হ্যাঁ আচ্ছা ইবান আসো, ওরা মেডিসিন মজা করে খায়। কে খাবে রে, কে খাবে আগে কেন? তাহলে খাওয়া শেষ, এবার হচ্ছে কিয়ানকে দিচ্ছি, মজা করে খাচ্ছে। থামো থামো, ইলমান খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে আমাকে, তোমাকেও দিব, দাঁড়াও থামো দাঁড়াও ভাই এখানে। তো হচ্ছে এখানে ইলমানকে খাওয়াই দিলাম, পুরোটা শেষ, পায় না যে পুরো সিরিঞ্জটা চেটে পুটটা খাই, মেডিসিনটা মেবি মজা। যাই হোক আমার মেডিসিন খাওয়ানো শেষ, এখন আমি হাতটা ক্লিন করে ওদের ফেসটা একটু ওয়াশ করে দিব, তারপরে ফেস ক্রিম লাগাই দিব। আর মুখ মুছি, মুখ মুছি, আসো মুখ মুছি, দেখি ঘুমাবো না, মুখ মুছে নি সুন্দর করে, মুখটা ওয়াশ করে নি চলো। আমি ভাই মানে অত তুলু তুলু করতে পারি না, আমার কাছে যেটা সুবিধা মনে হয় ওদেরকে সেভাবেই করি, যে বল ঢুকাই দিচ্ছিল বল বের করি। কেন চলো তোমার মুখ মুছানো কমপ্লিট হয়ে যাবে, এসিটা এখন অফ করে দাও। সারাত্রে এটা আর চলবে না, যেহেতু একটু ঘরের সময় গরম হয়ে যায়, ওদেরকে নিয়ে আমরাও হাঁপাই যাই। এখন হচ্ছে মুখটা সুন্দর করে মুছাই দিব, মুছাই দিয়ে ওদেরকে ফেস ক্রিমটা লাগিয়ে দিব। ঝড়ের রেগে সবকিছু আমাকে করতে হয়, একা হাতে কিভাবে সামলান দেখেন, আজকে সামলানো দেখা যায়। আপনারা যেটা এক বাচ্চা নিয়ে করেন সেটা আমি সেম একা হাতে 3 বাচ্চার করি, 3 ডবল কষ্ট। তো এখন হচ্ছে বেশি দেখাবো না, আরো অনেক কাজ বাকি, এখন শুধু সবাইকে ফেস ক্রিম মাখা দিব। আসো তাহান আসো, হ্যাঁ চল ভাইকে মাখা দি, ভাইয়া 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 দেখি। বাচ্চারা লক্ষ্মী, সুন্দর করে মা যেভাবে যা মাখায়, মা যা করে কিচ্ছু বলে না। নির্মাণ ভাবছে আজকে আমি কেন সবার লাস্টে সব সময়, এবার খেতে যাই আবার জিজ্ঞাসা করে খাওয়া সবাই। যাই হোক আমার এটা কমপ্লিট, এখন আর আমি মাত্র কেন সরি বলো যাও, আমার কাজ কমপ্লিট। তো ওদের ঘুম পাড়ায় দিয়ে পরে হচ্ছে আমার অন্য কাজ, এখন হচ্ছে মেন যেটা কাজ করব ওদেরকে আমি এখন ঘুম পাড়ায় দিয়ে দিব। এখন যেটা মেন কাজ দুধ বানাবো, দুধ বানানো অনেকে ভুল প্রসেস করেন, ভুলভাল করেন, অনেকে ঠিক করেন। তো দুধ বানাতে বানাতে আমার একদম মুখস্থ হয়ে গেছে, অন্ধকারে ভালো বানাতে পারি। 30 ml 1 চামচ করে যাবে, পানির মাপটা ঠিক রাখবেন, ইভেন গরম পানির মাপটাও ঠিক মতো দিতে হবে। আরো যে ওরা জ্বালায় যে দুধ খাবে, এখন দুধটা বানাই নিয়ে ওদেরকে ঘুম পাড়ায় দেওয়ার পরে একটু যদি রেস্ট নিতে পারি, আপনারা বুঝতে পারছেন যে আমি কাজ করতে করতে হাঁপাই গেছি। তো দুধ বানানো রেডি, আম্মা আম্মা করছে শুয়ে পড়ো সবাই, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো সবাই শুয়ে পড়ো শুয়ে পড়ো, ইলমান তাহান শুয়ে পড়ো, কেন শুয়ে পড়ো, যে শুয়ে পড়বে সে আগে পাবে, শুয়ে পড়ো সবাই শুয়ে পড়ো শুয়ে পড়ো। ওদের এখন বাজে অভ্যাস হচ্ছে দুধ নিয়ে ঘুরে ঘুরে খাই, নাও শুয়ে পড়ো শুয়ে পড়ো। তো এখন হচ্ছে আমার কাজ মোটামুটি শেষ, এখন হচ্ছে ওদেরকে ঘুম পাড়িয়ে দিব, তারপরে যে ফ্লাক্স রেখেছি ফ্লাক্সটা হচ্ছে আমি গরম পানি করব, এখন করবো না, ওদের ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে করব।
তারপরে আমার কাজ শেষ হবে, ফ্লাক্সটা সামনে রাখি, আজকের মতো জার্নির না। তো ওরা ঘুমিয়ে যাওয়ার পরে ফ্লাক্সে গরম পানি করব, করার পরে যদি একটু করে বাবা পাপড় খাই, সেই পাপড়টা একটু ভেজে নিয়ে আসবো। আর আমাদের অভ্যাস রাতে বিগ বস দেখি, আমরা সব সিজন দেখি, মিস করি না, সে বিগ বস দেখার পর ঘুমায় যাব। আর যেদিন একটু আর্গুমেন্ট হয় সেদিন বাবুরা ঘুমিয়ে যাওয়ার পরে বিষয়টা ক্লিয়ার করে, যেহেতু আজকে মিল মহব্বত আছে, কোনো ঝগড়াঝাটি নাই, বিগ বস দেখে পাপড় খেয়ে সুন্দর মতো আমরাও ঘুমায় যাবো। আর দুধ বাঁধ তো উঠতেই হয়। যাই হোক, আজকে রাত্রে জার্নি এখানেই শেষ করছি। আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি প্রচুর হাঁপাই গেছি, তো আজকে মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।